হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইলেকট্রনিক শিক্ষা পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের কাছে যে বিষয় নিয়ে আমি শেয়ার করব সেটি হলো কি করে আমরা পানি দিয়ে সারা মাস রান্না করব। চলুন আমরা আগে জেনে নিই আমাদের এটা তৈরি করতে কি কি লাগবে। আমাদের লাগবে 1 ফিট করে 3 পিস পাইপ। এরপরে প্রয়োজন হবে হাফ লিটারই আমরা 2টা পেপসির বোতল নিয়ে নিয়েছি। এটা এরকম একটা আপনারা আধা আধি পানি দিবেন। আর একটি প্রয়োজন হবে আমাদের এরকম আরো একটি বোতল। এটাতেও আপনারা হাফ লিটার পর্যন্ত পেট্রোল দিয়ে দিবেন। সমান সমান আমি পেট্রোল দিয়ে নিয়েছি। এরপরে আপনাদের যেটা করতে হবে, আমরা এই কাঠগুলো খুলে নিব। চলুন আগে এটা খুলে নিই। এটা খুলে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এটা এই বরাবর 2টা ছিদ্র করে নিতে হবে, এই পাশে একটা এই পাশে একটা। তাহলে চলুন আমরা এটা ছিদ্র করে নিই। আমরা এরকম ভাবে 2টিকে আগেই ছিদ্র করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এই পাইপগুলো নিয়ে নিব। বোতলগুলো একটু সাইডে রাখি। সাইডে রাখার পরে এই পাইপগুলো আমি দিলাম। নেওয়ার পরে এটা আমি এটাতে ঢুকিয়ে দিব। এই যে এভাবে আপনারা ঢুকিয়ে দিবেন বোতলের শেষ পর্যন্ত। বোতলের শেষ পর্যন্ত আপনারা ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা আরো একটি পাইপ আমরা নিব, সেটা হলো এতদূর পর্যন্ত। তাহলে এতদূর পর্যন্ত নিলাম আমরা। এটা বাইরের মাথা, এটা আমি একদম শেষ পর্যন্ত দিয়ে দিলাম এতদূর পর্যন্ত। আর এটা দিয়ে দিলাম আপনার এতদূর পর্যন্ত। তাহলে এটা আমরা পেট্রোলের বোতলে এটা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে আপনারা এই কাঠটি লাগিয়ে নেবেন। আর অবশ্যই খেয়াল করবেন কাজ করার সময় যাতে এদিক দিয়ে কোনো লিক না করে। লিক করলে আপনাদের এটা বেশি ভালো হবে না, গ্যাস তৈরি আপনারা করতে পারবেন না। এরপরে আমরা পানির বোতলটা নিয়ে নিব। পানির বোতলটা নেওয়ার পরে এটা আমি এখানে লাগিয়ে দিব। দেখুন আমি কাজ কিভাবে করি, আপনারা অবশ্যই এভাবে কাজ করবেন। এটা আপনারা ভালো করে লাগিয়ে নেবেন। এটা লাগানোর পরে আমরা এখানে শেষ পর্যন্ত যে মাথাটা রেখেছি এটা নিয়ে নিব। এই পাইপটা আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এই বোতলে দিয়ে দিব। এখানে আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর এটাও কিন্তু আপনাদের শেষ অবধি দিতে হবে। তাহলে কি করে করলাম বন্ধুরা, এটা আমি উপরেই রাখলাম। রাখার পরে এটা আমি শেষ পর্যন্ত এখান থেকে দিয়ে এটা দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় পানিতে নিয়ে আসলাম। তাহলে আরেকটি পাইপ আমাদের এখানে লাগাতে হবে। তাহলে এটা থেকে যে গ্যাসটা তৈরি হবে এই বোতলে আসবে। এখান থেকে পানি দিয়ে আমাদের এদিক দিয়ে আগুনটা বের হবে। এটা দিয়ে আগুনটা বের হবে। চলুন আমরা কিভাবে আগুন বের হয় কিনা অবশ্যই জেনে আসি। এরপরে আমরা চলুন আগুন দিয়ে এটা টেস্ট করি আসলে এটা কাজ করে কিনা। তাহলে আমাদের এটা করতে একটা কম্প্রেসার মোটরের প্রয়োজন হবে। আপনারা এরকম কম্প্রেসার মোটরগুলো আপনারা অনলাইনে বা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এটার দাম নেবে আপনার 200 থেকে 250 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আপনারা। যাই হোক, এটা এরপরে আমরা হাওয়া দিব। হাওয়া দিয়ে চেক করব যে এটা কাজ করে কিনা। এরপরে আমি হাওয়া নিয়ে নিলাম। হাওয়া নেওয়ার পরে এখানে দিলাম। দেওয়ার পরে দেখুন এটাতে একটা বাষ্প তৈরি হচ্ছে, এখানেও এরকমটাই হচ্ছে। যাই হোক, এটা দিয়ে এখন আমাদের মূল গ্যাসটা এখান দিয়ে বের হবে। তো চলুন আসলে টেস্ট করে দেখি এটা কাজ করে কিনা। আমরা একটা গ্যাস লাইট নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমি অবশ্যই আপনাদের সামনেই দেখাবো। এই যে দেখেন আমাদের এটা অবশ্যই কাজ করতেছে। এটা দিয়ে আপনারা সারা মাস রান্না করতে পারবেন। এটা 40 টাকা, আপনার 40 থেকে 50 টাকার মধ্যে এটা আপনারা সারা মাস রান্না করতে পারবেন। অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।